বাসায় থাকলে শুধু খাই খাই মনে হয়, তাই না? 10 নম্বর সিগন্যাল চলতেছে, গ্রামে তো একদম প্রচুর ঝড় তুফান হইতেছে, কিন্তু ঢাকায় ততটা বৃষ্টি দেখতে পাইতেছি না। বৃষ্টি দেখে আর আদনানের বাবা হচ্ছে যে বেরোয় নাই, যেহেতু আদনানের বাবা একটা ছোটখাটো ব্যবসা করে, সেজন্য ওনার ইচ্ছা, ওনার ইচ্ছা মতো যায়, ওনার ইচ্ছা মতোই সবকিছু হয়। অনেক সময় দেখা যায় যে মাসে একদিনে ওনার ছুটি থাকে না, বছরে একদিনে ওনার ছুটি থাকে না। যদি কঠিন বিপদে না পড়ে তাহলে ওনারা বাসায় থাকে না। তো আজকে হচ্ছে ওনারা বাসায় ছিল, আর আমি ওদেরকে বলতেছিলাম। আদনানের বাবা আদনানকে নিয়ে হচ্ছে বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু বাসায় আছে ওনার কিছু খাইতে ইচ্ছা করছিল। তো বাজার থেকে হচ্ছে 2টা মুরগি আনছে, আর যা যা লাগবে আলু, আদা রসুন আনতে বলেছিলাম, আর নুনও আনছে। আদনানকে সাথে নিয়ে গেছিল, আর আদনান হচ্ছে আমাকে সব বের করে দিচ্ছিল। এই তো এখানে হচ্ছে আমি পরোটার জন্য একটা ডো বানিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর যেহেতু মুরগি আনছে ভাবলাম যে ফেরি ফেরি চিকেন বানিয়ে দেবো, সেজন্য আমি হচ্ছে আদা রসুন আর পেঁয়াজগুলোকে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি মুরগির পিসটার ভিতরে হচ্ছে টক দই দিয়ে দিলাম, আর ওখান থেকে একটু পেস্ট দিয়ে দিলাম। তারপরে সব মশলা একটু তেঁতুলের আচার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর আপনারা সম্ভব হলে এটাকে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন। আমাদের হাতে হচ্ছে সময় নেই, সেজন্য আমি এটাকে হচ্ছে একদম চুলায় ভেজে দিয়েছি। আর বাকি মুরগিটা হচ্ছে এদিকে কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে এটা রান্না করে হচ্ছে রাতের খাবার হিসাবে খেয়ে নেব। আর আজকে কিছু রান্না করব না। তো এই পর্যায়ে হচ্ছে ওগুলা হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে রুটিটা বেলে নেব। সেই জন্য যেন তেন করে একটা রুটি বানিয়ে নিয়ে তার উপরে একটু তেল দিয়ে, তার উপর আবার একটু ময়দা দিয়ে এইভাবে করে হচ্ছে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে হচ্ছে এটাকে আমি বেলে নেব। আর এটা এইভাবে করার একটাই কারণ হচ্ছে এটা একদম পাট পাট হয়ে যায়, রুটিটা একদম ক্রিস্পি হয়, আর একদম নরম তুলতুলে হয়। তো এই তো আমার রুটি বানানোটা হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে দেখি নিব মুরগিটার এখন কি অবস্থা। তো এক সাইডে মোটামুটি হয়ে গেছে, সেই জন্য আমি হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই তো আমার ফেরি ফেরি চিকেনটা কিন্তু একদম বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নেব, সেই জন্য কড়াইটা একটু তেল দিয়ে গরম করে নিয়েছি, আর রুটিটা দিয়ে দিয়েছি। আর দেওয়া মাত্রই দেখুন কিরকম একদম ফুলে উঠেছে, আর দেখতেও দেখুন অনেকটা একদম পরোটা পরোটা এসে গেছে অলরেডি। তো এখন হচ্ছে আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। ইদানিং কিন্তু অনেকটা গরম পড়ছিল, কিন্তু এখন হচ্ছে বেশি বাতাসের কারণে ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তারপরও বাকের ঘরে অনেক গরম লাগতেছিল। তো তারপরও কি করার আছে, করতে তো হবে। আদনানের বাবা খাইতে চাইছে তো সেই জন্য হচ্ছে আমি কাজ করতে চলে এসেছি। আর এইদিকে হচ্ছে আমার পরোটাটা হয়ে গেছে, আর এটা দেখুন একদম পাট পাট কতটা ক্রিস্পি হয়ে গেছে। আদনান হচ্ছে ঘুমাচ্ছিল, আদনানের বাবা হচ্ছে আদনানকে পায়ে নিয়ে ঝোলাচ্ছিল। তো এইদিকে হচ্ছে আমি এটা নামিয়ে নিয়ে এসেছি, আর ওনাদেরকে দিয়েছি খেতে। আমার ভাই আবার একটু ভিডিও করছিল যে ফেরে ফেরে চিকেন বানিয়েছি আমি, সেই জন্য। তো ওনারা হচ্ছে খেতে বসে গেছে, তো ওনারা মজা করে এখানে খাচ্ছে, তা আমি আবার দেখছিলাম। আমি ভিডিও করছি দেখে আদনানের বাবা হচ্ছে আমাকে আবার একটু খাইয়ে দিয়েছিল। তো ওনারা এদিকে খেয়ে নিতেছে। আমার হচ্ছে অনেক কাজ পড়ে আছে, সেগুলো হচ্ছে করতে হবে। চিকেন খাওয়ার পরে দেখুন পাকের অবস্থা কিরকম, এটা হচ্ছে একদম খারাপ হয়ে গেছে। তো থালবাড়িগুলো আমার ধুতে হবে, সেজন্য হচ্ছে আমি বেসিনে চলে এসেছি এগুলা ধোয়ার জন্য। আসলে কাজের শেষ নাই, একটা থেকে একটা করতেই আসি। ওনাদের বিশ্রাম থাকলে, ওনাদের বিশ্রাম হলে কি হবে, আমাদের কিন্তু বিশ্রাম নেই, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? সেজন্য হচ্ছে কাজ করে চলছে। তো এখানে হচ্ছে আমি থালবাড়িগুলো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এসব করার পরও উনি আবার বলতেছিল যে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে হলো, ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করছে। আমি বলছি যে না, আমি আর আজকে কিছু করতে পারবো না, আর যা হয়েছে তাই অনেক হয়ে গেছে, এখন আমার বহুত কাজ পড়ে আছে, আদনানকে খাওয়াতে হবে। আর দেখুন ফেরি ফেরি চিকেন বানাতে গিয়ে আমার কড়াইয়ের অবস্থা কি, এটা একদম পোড়া পোড়া হয়ে গেছে। তারপর অবশ্য আমি এটা বাদ দিয়ে অন্য একটাতে দিয়েছিলাম, সেটাতে ভালো করে ভেজে নিয়েছি, আর এটাতে আর হয়নি, একদম পোড়া পোড়া হয়ে গেছে। ফেরি ফেরি চিকেন মানিয়ে তো পোড়া না, পোড়ায় খাইতে হয়, কিন্তু আমরা হচ্ছে পোড়ায় নেই, চিকেনটাকে যতটুকু সম্ভব পরে খাওয়ার চেষ্টা করছি। তো এখন হচ্ছে আমার কাজ কাম প্রায় শেষের দিকে। আমি হচ্ছে থাল বাসনগুলা ধুয়ে আর কোনো ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই কিছু বানাবো না, এরপরে হচ্ছে আমি ভাত রান্না করবো। আদনানের বাবা বাসা থাকলে হচ্ছে ওনার খুঁটিনাটি কাজ শুরু করে দেয়, সেজন্য হচ্ছে উনি এখানে মিস্ত্রিগিরি শুরু করে দিয়েছে। উনি যেহেতু একজন মেকানিক, তাই উনি ওনার কাজ করছে। আদনানও হচ্ছে ওনার সাথে সাথে শিখছে যে
বাবা কি করছে, আদনানা বসে বসে শিখছিল। উনি হচ্ছে মূলত এই ফ্যানটার চার্জার ফ্যানটার তার একটু লম্বা করবে, সেই জন্য উনি খুঁটিনাটি শুরু করে দিয়েছে। তো এইদিকে হচ্ছে আমার কাজ প্রায় শেষের দিকে, থালা বাটিগুলো ধোয়া কিন্তু হয়ে গেছে। আমার যত কাজ করি কাজ শেষই হয় না, একটা পর একটা কিন্তু বেরোইতেই আছে, একটার পর একটা কিন্তু বেরোইতেই আছে কাজ। তো কাজ করার পরে আমার একদম ক্লিন করে নিয়েছি। আর এইখানে হচ্ছে আদনানের জন্য দুধ বসিয়ে দিয়েছি, ওকে হচ্ছে খাওয়াতে হবে। এখন হচ্ছে একদম রাত 9টার মতো বেজে গেছে, রাত্রিবেলা শোয়ানোর আগে হচ্ছে একটু শোয়াই। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ঝড় তুফানে সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা গ্রামে আছে তাদের জন্য দোয়া করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।